সায়নদাও তো এই একই অভিযোগ, যখন ভোটে এখানে দাঁড়িয়েছিলেন তমলুক লোকসভাতে, সায়নদা তো রাজ্য স্তরে একইভাবে অভিযোগ করেছে। একইভাবে আমি যে অভিযোগগুলো করলাম, একইভাবে অভিযোগ। সায়নদা ঘুরে 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 পুরো অঞ্চলে ঘুরে, বাজার ঘুরে, জনসংযোগ করে সায়নদারও অভিজ্ঞতা আছে। মীনাক্ষীদেরও একই অভিজ্ঞতা আছে। আর নন্দীগ্রামে কটা শাখা অফিস আছে বা কটা এরিয়া কমিটি আছে? নন্দীগ্রামে ওয়ানে একটা এই মুহূর্তে, আর টুয়ে একটা আছে, দুটো এরিয়া অফিস। আর নন্দীগ্রাম ওয়ানে হচ্ছে 31টা শাখা অফিস। 31টা শাখা অফিস। নন্দীগ্রাম ওয়ানকে এই মুহূর্তে দুটো ভাগে ভাগ করা হবে এই সম্মেলনে, 4 তারিখ সম্মেলনে। আপনাকে আমি ভিডিওগুলো পাঠাবো। আমি আচ্ছা, তুমি একটু আগে বললে যে তোমাদের গোকুলনগর শাখা ছাড়া অন্য কোনো শাখা কালেকশনে বেরোচ্ছে না, জনসংযোগে বেরোচ্ছে না। আর তুমি কিন্তু একটু আগে আর একটা কথা বলেছিলে যেখানে ঘুরে দাঁড়াতে পারে সিপিআইএম 2024-এ। কি করে সম্ভব, হুম, যেহেতু শাখাগুলোই বেরোচ্ছে না, জনসংযোগ করছে না, নেতাই নেই, নেতা মানে কোনো মুখ নেই পরিচিত? এই কথাটাই আমি বলতে চাইছি। এই কথাটাই আমি বলতে চাইছি যে যারা সক্রিয়ভাবে কাজ করছে তাদেরকে আনা হোক এরিয়াতে। আমাদের তো ওখানে ওই দিন মীনাক্ষী দিয়ে উপস্থিত থাকবেন, সম্মেলনে উপস্থিত থাকবেন, জেলা সম্পাদক নিরঞ্জন সিংহ উপস্থিত থাকবেন। আমরা এটা রিপোর্টিং প্রতিবেদন রাখবো আমরা, যে সক্রিয় যারা করছে এই মুহূর্তে তাদেরকে তুলে আনা হোক। কারণ এইভাবে তো চলতে পারে না, পার্টির অগ্রগতি হয় না। মানুষ চাইছে, মানুষের কাছে আপনি যদি নন্দীগ্রাম এই মুহূর্তে আসেন, আপনি জনগণের সাথে কথা বলুন, এক কথায় মানুষ বলে দেবে সিপিএম ভালো ছিল। এক কথায় বলবে সিপিএম কে ঘুরিয়ে আনতে হবে। আমরা শেল্টার কিভাবে পাবো, নেতা কোথায়, এটাই মানুষ বলতে চাই। তাহলে এবারে লোকসভাতেও নন্দীগ্রামে কেন সিপিআইএম এর খারাপ ফল হলো? সিপিএম এর খারাপ ফল হয়নি তো, আমি তো বলবো না, বেড়েছে ভোট পার্সেন্টেজ। আমাদের সায়নদা তো আমাদের বিধানসভাতে তো বেড়েছে। যেটা হচ্ছে মীনাক্ষী বিধানসভাতে যা পেয়েছিল তার একটু বেড়েছিল পঞ্চায়েতে, তারপরে আবার হচ্ছে ভোট বেড়েছে। না, আমি বলতে চাইছি তৃণমূল বিজেপিকে পিছনে ফেলে দিতে পারছে না কেন? এবারে বলি, এই মুহূর্তে নন্দীগ্রাম এমন একটা এলাকা যেখানে পরিযায়ীর সংখ্যা অত্যন্ত বেশি। ওখানে হিন্দু মুসলিম, হিন্দু হচ্ছে 34%, নন্দীগ্রাম ওয়ানে হচ্ছে 34% মুসলিম, আর বাদ বাকি হচ্ছে হিন্দু। আবার নন্দীগ্রাম টুতে হচ্ছে 34% মুসলিম আর বাদ বাকি হিন্দু, এইরকমই ভাবে আছে। মানে হিন্দু একদিকে, মুসলিম বেশি, একদিকে মুসলিম কম, দুটো নন্দীগ্রাম 1-2 ওই জায়গায় দুটো দলের অর্থ। আমি নিজে পঞ্চায়েতে কন্টেস্ট করেছি, আমি 150 ভোট পেয়েছিলাম আমার গারুপাড়াতে, কন্টেস্ট করেছি। আমার পরে দুবার ওই সময় আমার বাড়িতে রাত্রেবেলা আক্রমণ হয়েছে। আহ, হচ্ছে পঞ্চায়েতে আমি দাঁড়িয়ে দেখেছি মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। কিভাবে করছে না? অর্থ, তারপরে এইভাবে হুমকি আসছে যে তোমার ঘর বন্ধ করে দেওয়া হবে, তোমার এই অনুদান বন্ধ করে দেওয়া হবে, এইভাবে হুমকি আসে। সেখানে মানুষ ভয় পিছিয়ে যাচ্ছে। মানে তোমার কথা অনুযায়ী যদি জনসংযোগ যদি মজবুত করতে পারে ওখানকার শাখা অফিসগুলো, তাহলে এটা সম্ভব কামব্যাক করা। হ্যাঁ, হ্যাঁ, কাম ব্যাক করে। ধন্যবাদ তোমার সঙ্গে কথা বলে। তবে আমি যে রেকর্ড করলাম আমি এটা অবশ্যই ইউটিউবে ছাড়বো, এবং অবশ্যই এই কথাগুলো আমি জানাবো। সুজন চক্রবর্তী আছেন, ওনার সঙ্গে আমার কথা হয়, এবং আরো অনেকে রয়েছে, কিছু নেতৃত্ব রয়েছে, জেলা স্তরের নেতৃত্ব, রাজ্য স্তরের নেতৃত্ব রয়েছে, পরিতোষ পাটনায়কের সঙ্গেও কথা হয়। তো পরিতোষ পাটনায়ক তো এই কথাগুলো নিশ্চয়ই জানেন, নাকি ওনাকে বলবো? হ্যাঁ, বলতে পারেন। আমি প্রতিবাদ করে এইবারে শাখা সম্মেলনে আমি হচ্ছে রেখেছি, শাখা সম্পাদক চেঞ্জ করেছি। যে শাখা সম্পাদক ছিল চেঞ্জ করেছি, পরিতোষ দার সঙ্গে বলতে পারেন। আমার নামও বের বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি সায়ন দাকেও বলতে পারেন, আমার ইবদুল হোসেন যুব সম্পাদক পলাশ, এদেরকে বলতে পারেন। সায়ন দা ভালো মতো চিনে। মীনাক্ষীদির সঙ্গে তো আমার তো মানে প্রায় সময় দেখা হয়। মীনাক্ষীদিকেও বলতে পারেন, আমার নামটা দিতে পারেন, নন্দীগ্রামের তুমি পলাশ। ওনাদেরকে এক বলুন কথায় এই 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 অবস্থাগুলো। হ্যাঁ, বলেছি দাদা, আমি বলেছি। কিন্তু ওনারা একটা প্রসিডিওর, সিপিএম পার্টি তো একটা নীতি আদর্শের মধ্যে চলে।
প্রসিডিওর। ওনারা কি করছে, ওনারা হচ্ছে জেলা স্তরের নেতৃত্ব, রাজ্য স্তরের নেতৃত্ব। ওনারা জেলা স্তর রাজ্য স্তর থেকে জেলা স্তরে পাঠাচ্ছে কোনো প্রোগ্রাম, আবার জেলা স্তর রাজ্য এরিয়া স্তরে পাঠাচ্ছে, কিন্তু এরিয়া স্তরে প্রতিফলন হচ্ছে না। এই ধরুন আরজিকল ইস্যুতে পার্টি একটাই একটাই মিছিল করেছে, কোনো আর কোনো তার প্রচার নেই। ধরুন আবাস যোজনা কেলেঙ্কারি, পার্টির একটাই মিছিল, একটাই হচ্ছে ডেপুটেশন বিডিও অফিসে, কোনো কোনো কিছু নেই। সেখানে যুবদের সংখ্যা বেশি, গণসংগঠন আর আদার্স কোনো সংগঠনের সংখ্যা কম। এমনই রিপোর্ট এসছে, শাখাতে শাখাতে কন্টিনিউ শাখা বসে না, কিন্তু শাখাতে কন্টিনিউ শাখা বসে বলে রিপোর্ট দেওয়া হয়েছে। এরকমই ঘটনা ঘটে আছে। এটা পরিতোষ বাবু নিজেই ধরেছিলেন যে অনেকগুলো শাখাতেই ফ্রড আছে, নিজেই ধরেছিলেন, এগুলো চেঞ্জ করতে হবে, পরিতোষদা নিজেই জানেন। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলো, ওখানে আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই কোনো শক্তি রয়েছে? পার্টি অফিস আছে ওদের? শাখা আছে? না, না, আরএসপি তো নেই, ফরওয়ার্ড ব্লকই নেই। সিপিআই আছে। সিপিআই যেহেতু আমাদের এমএলএ ছিল, ওইটা সিপিআই আসন, এমএলএ আসন, কিন্তু 21 সালে চেঞ্জ করা হয়েছে সিপিএম। তো সিপিআই এর বেশি নেই, ওই 15-20 জনের একটা টিম আছে ওখানে, সেরকম শক্তি নেই সিপিআই। নন্দীগ্রাম চত্বরের মধ্যে, নন্দীগ্রাম বিধানসভার মধ্যে সিপিআই এর মানে মানে একটাই সংগঠন, যেটা 15-16 জনের সংগঠন, তাছাড়া এত বড় বিধানসভার মধ্যে আর কোনো সংগঠন নেই? না, নন্দীগ্রাম সিপিআই এর কোনো সংগঠনই নেই, ওদের কোনো পার্টি অফিসই নেই। ওই আমাদের যে এমএলএ ছিলেন, প্রাক্তন এমএলএ ছিলেন যে ইলিয়াস মোহাম্মদ, ওনারই ছেলে ওই সংগঠনটা করে এখনো পর্যন্ত, আর কিছু ছেলেপুলে নিয়েই করে সংগঠনটা, ওদের লোক নেই। সার্বিক ক্ষেত্রে দেখতে গেলে পূর্ব মেদিনীপুরে সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি বলে পূর্ব মেদিনীপুরে কোনো গল্পই নেই, ওদের কোনো সংগঠন নেই, নামে নেতা আছে। সায়নরাও তো এই একই অভিযোগ, যখন ভোটে এখানে দাঁড়িয়েছিলেন তমলুক লোকসভাতে, সায়নরা তো রাজ্য স্তরে একইভাবে অভিযোগ করেছে, একইভাবে আমি যে অভিযোগগুলো করলাম একইভাবে অভিযোগ। সায়নরা ঘুরে 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 পুরো অঞ্চলে ঘুরে, বাজার ঘুরে, জনসংযোগ করে, সায়নদারও অভিজ্ঞতা আছে, মীনাক্ষীদেরও একই অভিজ্ঞতা আছে, এই অবস্থায় দাঁড়িয়ে আছে। আর নন্দীগ্রামে কটা শাখা অফিস আছে বা কটা এরিয়া কমিটি আছে? নন্দীগ্রামে ওয়ানে একটা এই মুহূর্তে, আর টুয়ে একটা আছে, দুটো এরিয়া অফিস। আর নন্দীগ্রাম ওয়ানে হচ্ছে 31টা শাখা অফিস, 31টা শাখা অফিস। নন্দীগ্রাম ওয়ানকে এই মুহূর্তে দুটো ভাগে ভাগ করা হবে এই সম্মেলনে, 4 তারিখ সম্মেলনে। আপনাকে আমি ভিডিওগুলো পাঠাবো, আমি যে সম্মেলনে যাব, তো আমি ভিডিওগুলো পাঠাবো। দুটো এরিয়া হবে, একটা হচ্ছে দক্ষিণ নন্দীগ্রাম এরিয়া আর একটা হচ্ছে উত্তর নন্দীগ্রাম এরিয়া। যেহেতু মানে আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কিছু হচ্ছে নতুন করে সাজানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পার্টি মেম্বার আমরা প্রতিবাদ করেছি, আমরা যুব সংগঠন প্রচুরভাবে প্রতিবাদ করেছি আমরা।